8 বছর একটা ছেলে তেঁতুল বীজ বিক্রি করছে, কারণ বাজারে তেঁতুল বীজের চাহিদা বেড়ে গেছে। সালটা 1939, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, ফলে বাজারে তেঁতুল বীজের চাহিদা বেড়ে গেছে এবং সেই ছেলেটা বাজার বুঝে একটু লাভের আশায় তেঁতুল বীজ বিক্রি করছে। আবার কখনো তার অবস্থার টানে পড়ে পেপার বিক্রি করতে হচ্ছে। তার এমনই করুণ অবস্থা। তার বাবা একজন জেলে, বাড়ি তামিলনাড়ু। সেই বয়সে, 8 বছর বয়সে, যখন সে তেঁতুল বীজ বিক্রি করছে কিংবা পেপার বিক্রি করছে অর্থের প্রয়োজনে, তখন কিন্তু তার মনে কোথাও একটা আশা ছিল কিছু হওয়ার, কিছু করার। সেজন্য অনেক বছর পরে সে পরিচিত হয় মিসাইল ম্যান হিসেবে। সে পরিচিত হয় ভারতবর্ষের অন্যতম বিখ্যাত একজন বিজ্ঞানী হিসেবে। সে পরিচিত হয় ভারতবর্ষের প্রেসিডেন্ট হিসেবে। তার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, শুধু ছিল স্বপ্ন। আর সেই স্বপ্নকে পূরণ করার জন্য পরিস্থিতি তাকে হার মানাতে পারেনি। সে নিজের লক্ষ্যে অবিচল থেকে যে কোনো পরিস্থিতিতে সারভাইভ করেছে আর নিজের স্বপ্নকে সফল করার জন্য খেটে চলেছে। সে সফলতা পেয়েছে, এবং একটা সাধারণ সফলতা নয়। সে তার স্বপ্নকে পূর্ণ করার জন্য যে পরিশ্রমটা নিজের জীবনে করেছে, তার সম্পূর্ণ সফলতা পেয়ে সে প্রতিষ্ঠিত হয়েছে, মাথা তুলে বেঁচেছে। সে হার মানেনি নিজের পরিস্থিতির কাছে। তাই যে কোনো পরিস্থিতি এই জীবনে আসুক না কেন, যে কোনো সিচুয়েশন জীবনে আসুক না কেন, সেটা যত খারাপই হোক, নিজের লক্ষ্যে অবিচল থেকে যদি পরিশ্রম করা যায়, হয়তো সময় লাগবে, কিন্তু একদিন না একদিন ঠিকই তোমরা নিজের লক্ষ্যে পৌঁছে যাবে। শুধু হাল ছাড়লে হবে না, হেরে গেলে হবে না। নিজের লক্ষ্যে অবিচল থেকে স্টেপ বাই স্টেপ, যত স্লোই হোক, এগিয়ে যেতে হবে। তাহলে একদিন তোমরা সেই সফলতার মুখ দেখবে। হার মেনে নেওয়া জীবন নয়। জীবন মানে হচ্ছে নিজের লক্ষ্যে অবিচল থেকে দৃঢ়ভাবে পরিস্থিতির মোকাবিলা করা এবং এগিয়ে চলা। এটাই জীবন।